হ্যালো জিজু। আরে ভাই, তুমি কখন এলে? আর জিয়া কোথায়? আমি তো কিছুক্ষণ আগেই এলাম, আর দিদি মার্কেটে গেছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, ততক্ষণ তোমার খেয়াল আমি রাখবো। আরে তুমি আমার কি খেয়াল রাখবে? তুমি তো আমাদের গেস্ট, তোমার খেয়াল আমরা রাখবো। তুমি আর কবে আমার খেয়াল রাখলে? তুমি ঠিক আছো তো? না, আমি একদম ঠিক নেই। কেন, কি হয়েছে তোমার? আমি তোমার প্রেমে পড়ে গেছি। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি তো জানো আমি তোমার দিদির হাজবেন্ড হই, মানে তোমার জামাই বাবু। হ্যাঁ আমি জানি, আমি সবকিছু জানা সত্ত্বেও তোমার প্রেমে পড়েছি। তাও তুমি মানতে চাইছো না? আমার থেকে দূরে থাকবে একদম। আর তোমার দিদি যদি সব জানতে পারে না, কখনো তোমার সাথে কথা বলবে না। আচ্ছা, দিদিকে কে এসব বলবে শুনি? আমি বলবো। কেন গো, আমাকে কি তোমার পছন্দ না? দেখো, আমি মানছি না আমাকে সুন্দর দেখতে, তোমাকে খুবই সুন্দর দেখতে, কিন্তু আমি তোমাকে কখনো ওই নজরে দেখিনি। তাই? তাহলে এখন দেখে নাও। না দেখবো না। না আমি আগে কখনো তোমাকে এই নজরে দেখেছি, না আজ দেখবো, না ভবিষ্যতে কখনো। তাতে কি হয়েছে? পৃথিবীর সব জিজুরাই না শালিদের পেছনে পড়ে থাকে, আর এদিকে আমি তোমার পেছনে পড়ে আছি আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। দুনিয়া কি হবে তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু একটা জিনিসই জানি, তুমি আমার ওয়াইফের বোন, আর আমি তোমাকে সেই নজরেই দেখি, আর তুমি আমাকে সেই নজরেই দেখবে। আচ্ছা একটা কথা বলো তো, হাজবেন্ডের ভাই যদি ছেলের মতো হয়, তাহলে শালি কেন আধি ঘরবালি হবে? জিজু, যেখানে আমার কোনো প্রবলেম নেই সেখানে তোমার এত কিসের প্রবলেম? কারণ আমি তোমার দিদিকে খুব ভালোবাসি, আর আমি ওকে কোনোদিনও চিট করবো না। ওকে চিট করার থেকে ভালো তো আমি এই দুনিয়া ছেড়ে চলে যাবো। যতক্ষণ না তোমার দিদি আসে আমি বাইরে ওয়েট করছি। রোহান। আরে জিয়া, তুমি এখানেই ছিলে? হ্যাঁ আমি ভেতরে ছিলাম, আর আমি তোমার সব কথা নিজের কানে শুনেছি। কিন্তু পায়েল যে বললো তুমি নাকি মার্কেটে গেছো। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, ও না আমাকে ওর একটা ফ্রেন্ডের কথা বলছিল। ওর ফ্রেন্ডের হাজবেন্ড নাকি ওর শালির সাথে মিলে ওকে চিট করছে, আর সব ছেলেরাই নাকি এরকম হয়, সুযোগ পেলেই মেয়েদের ধোকা দেয়। তাই আমি বললাম সব ছেলেরা একরকম হয় না, আর আমার হাজবেন্ড তো মোটেও এরকম না। ও জানো তো এটা বিশ্বাসই করতে চাইছিল না, তাই ওকে বিশ্বাস করানোর জন্য আমি তোমার একটা ছোট্ট টেস্ট নিলাম। জিয়া, তুমি অন্য কাউকে বিশ্বাস করানোর জন্য আমার ভালোবাসার লয়ালিটি টেস্ট নিলে? না না রোহান, আমি তোমাকে সত্যি খুব বিশ্বাস করি। আমি তো শুধু আমি শুধু কি জিয়া, তুমি অন্য একজনকে বিশ্বাস করানোর জন্য আমাদের ভালোবাসার বাজি ধরলে? যদি তোমার বিশ্বাসটা ভেঙে যেত, তাহলে তাহলে তো আমাদের সংসারটা ভেঙে যেত। রোহান, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে আমাদের এই সম্পর্কটা ভেঙে যায় বা আমি হার্ট হই। কিন্তু আমি কখনো ভাবিনি যে তুমি এরকম করবে। আই এম সরি রোহান, আমি কথা দিচ্ছি এরকম ভুল আর কখনো হবে না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমার প্রথম আর শেষ ভুল ভেবে তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ জিজু, আই এম সরি। আমি আজকে এটা বুঝতে পারলাম যে সব ছেলেরা সমান হয় না। রোহান, আমি কান ধরছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি। ঠিক আছে, এরপর থেকে যেন এই ভুল আর রিপিট না হয়। আর কোনোদিনও হবে না, পাক্কা প্রমিস। আই এম সরি। তোমাদের ওপর যেন কারো নজর না লাগে।